সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইডেন্টিফায়ার নিয়ে। তো লাস্ট ভিডিওতে আমরা লেট এবং কনস দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছিলাম, এবং তার আগের ভিডিওতে আমরা var দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখছিলাম। তো দুই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবলকে কিওয়ার্ডের মাধ্যমে ডিক্লেয়ার করে আমরা সেই ভেরিয়েবলটা একটা নাম দিতাম, যাতে সেই ভেরিয়েবলটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি, পরবর্তীতে চিনতে পারি। তো আসলে নামের পারপাসটাই হলো এটা, যে যাতে আমরা এটাকে পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি, পরবর্তীতে ইউজ করতে পারি। তো এই যে আইডেন্টিফাই করার পারপাসটা, তো এই কারণে এই ভেরিয়েবলের নামকে বলা হয় আসলে আইডেন্টিফায়ার। তো জাভাস্ক্রিপ্টে আসলে আরও কয়েক প্রকার আইডেন্টিফায়ার আছে। তো যে আইডেন্টিফায়ার হলো জাস্ট একটা নাম, যেটার সাহায্যে আমরা কোনো একটা কোডকে বা কোনো একটা ভ্যালুকে আমরা আইডেন্টিফাই করব। তো এই যে আমরা নাম দিছিলাম, আমরা যে ভেরিয়েবলের নামগুলো দিছিলাম, সেই নামগুলো কিন্তু আমরা আসলে ইচ্ছা খুশি দিতে পারতাম। তো তারপরও সেখানে কিছু নেমিং রুল আছে, তো সেই রুলগুলো নিয়ে আজকে আমরা জানবো। তো এখানে সময় নষ্ট করে চলুন বিএস করে চলে যাই। তো এই ফাইলটাতে আমি কিছু ইনফরমেশন রাখছি আইডেন্টিফায়ার নিয়ে, তো এগুলো নিয়ে আজকে আমি 1 by 1 আলোচনা করব। তো আশা করি সব কিছু খুব ভালো করে বুঝতে পারবেন, এবং আমি চেষ্টা করব সব কিছু খুব সহজ করে এক্সপ্লেন করার জন্য। তো শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ আইডেন্টিফায়ার। সেটা তো আমরা একটু আগে জানলাম, বাট সেটার বাইরেও একটু আছে। আইডেন্টিফায়ার আর নেমস গিভেন টু ভ্যারিয়েবলস, ফাংশনস অ্যান্ড অবজেক্ট প্রপার্টি। তো আইডেন্টিফায়ার হলো একটা নাম যেটা আমরা ভ্যারিয়েবলকে দিই, ফাংশনকে দিই এবং অবজেক্টের প্রপার্টিকে দিই। তো এগুলো আইডেন্টিফায়ার হলো জাস্ট একটা নাম, যে নামটার সাহায্যে আমরা একটা কোডের অংশকে বা একটা ভ্যালুকে আমরা চিনতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি, আলাদা করতে পারি। তো ভ্যারিয়েবলের নাম আইডেন্টিফায়ারের ভিতরে পড়ে, ফাংশনের নাম আইডেন্টিফায়ারের ভিতরে পড়ে, অবজেক্টের প্রপার্টির নামটা আসলে আইডেন্টিফায়ারের ভিতরে পড়ে। তো এটা সেম রুলগুলো ফলো করে। তো আমরা আপাতত ফাংশন সম্পর্কে জানি না, অবজেক্ট সম্পর্কেও আমরা জানি না, কারণ আমরা আপাতত এগুলো শিখি নাই। তো আমরা নেক্সটে এগুলো শিখবো। তো এইগুলোর নেমিং রুলগুলো কিন্তু সেমই। তো আমাদের যখন আইডেন্টিফায়ার নেমিং রুলটা জানা থাকবে, তখন আমাদের ওই ফাংশনের নেমিং রুল, অবজেক্টের প্রপার্টি নেমিং রুল, এগুলো আলাদা করে জানতে হবে না, তিনটা সেমই, তিনটে আসলে আইডেন্টিফায়ারের ভিতরে পড়ে। আচ্ছা, তো এখন আমরা তো জানলাম আইডেন্টিফায়ার কি, তো এখন আইডেন্টিফায়ারের নেমিংয়ের কিছু রুল জানি। তো এই ফার্স্ট পয়েন্টটাতে আসি। আইডেন্টিফায়ার্স ক্যান কন্টেন ইউনিকোড লেটার্স, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার্স, আন্ডারস্কোর অ্যান্ড $সাইন অনলি। তো এখানে আসলে বলা আছে যে আইডেন্টিফায়ার কী কী কন্টেন করতে পারে। তো আইডেন্টিফায়ার ক্যান কন্টেন ইউনিকোড লেটার্স। ইউনিকোড হলো একটা এনকোডিং সিস্টেম, সেটা মনে হয় আমি আমার বেসিক সিনট্যাক্স এবং গ্রামারের ভিডিওটাতে বলছিলাম। তো ইউনিকোডটা এখন আমি খুব বেশি আলোচনা করবো না, বাট ইউনিকোড গ্লোবালি অ্যাকসেপ্টেড, প্রতিটা ল্যাঙ্গুয়েজের সব ক্যারেক্টারকে সাপোর্ট করে। তো তার মানে আমরা যে ভেরিয়েবলের নামগুলো দিই, চাইলে সেটা আমরা বাংলায়ও দিতে পারি, হিন্দিতেও দিতে পারি, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারি। আমাদের যে শুধু ইংলিশে দিতে হবে তা না, বাট এটা আমি জাস্ট জানার পারপাসে আপনাকে বললাম। বাট আমরা সবসময় ইংলিশে দিব। অ্যান্ড নাম্বার, আমরা চাইলে নাম্বার ইউজ করতে পারি, আমাদের ভেরিয়েবলের নেমিংয়ের নামের ভিতর আমরা নাম্বার ইউজ করতে পারি। স্পেশাল ক্যারেক্টার, তো স্পেশাল ক্যারেক্টার অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, তার ভিতরে আমরা আন্ডারস্কোর এবং $সাইন শুধুমাত্র ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এটা তো জানলাম। এখন যাই হলো নেক্সট পয়েন্টটাতে। আইডেন্টিফায়ার্স ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। আমরা একটা আইডেন্টিফায়ারের ভিতর নাম্বার ইউজ করতে পারি, বাট একটা নাম্বার দিয়ে আমরা স্টার্ট করতে পারি না। সেই নাম্বারটা স্টার্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি না, আমরা শুধুমাত্র সেটার ভিতরে বা লাস্টে ব্যবহার করতে পারি। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন যাই নেক্সট টপিকটাতে। আইডেন্টিফায়ার্স ক্যান নট কন্টেন্ট হোয়াইট স্পেস। তো আইডেন্টিফায়ার হোয়াইট স্পেস কন্টেন্ট করতে পারে না। আমরা যে একটা আইডেন্টিফায়ার নাম দিই, সেই যদি একটা ভেরিয়েবলের নাম হোক, বা একটা ফাংশনের নাম, বা একটা অবজেক্টের প্রপার্টির নাম, সেটার মাঝখানে আমরা স্পেস দিতে পারবো না, তাইলে সেটা আলাদা হয়ে যাবে। তো এটা এটার কমন সেন্স থেকে জানতে পারি, তারপর আমি এখানে আমি দিয়ে দিছি। আচ্ছা, তো ফোর্থ টপিকটাতে যাই। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস ক্যান নট বি ইউজড অ্যাজ আইডেন্টিফায়ার। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট যে জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ডগুলো আছে, রিজার্ভড কিওয়ার্ড, সেই রিজার্ভড কিওয়ার্ডগুলো আসলে আমরা আইডেন্টিফায়ারের নেম হিসাবে ব্যবহার করতে পারি না। যেমন লেট, var, const, এই তিনটা কিওয়ার্ড তো আমরা দেখছি। তারপর ফাংশন, লুপ, ডিলেট, ইন, এগুলো আমরা আসলে ব্যবহার করতে পারবো না, এগুলো জাভাস্ক্রিপ্ট রিজার্ভড করে রাখছে তার নিজের জন্য। তো এগুলো যখন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এরর পাবো। আচ্ছা, নেক্সট টপিকটাতে যাই। আইডেন্টিফায়ার্স আর অলসো কেস সেন্সিটিভ ইন জাভাস্ক্রিপ্ট। তো সেটা তো আমরা দেখছি যে আমরা যদি আমরা যে একটা ভেরিয়েবলকে যে নামটাই দেই, আমরা শুধুমাত্র সেই নামটা ইউজ করলে সেটাকে আসলে আমরা ইউজ করতে পারি। আমরা যদি সেটার ভিতর কোনো কিছু চেঞ্জ করি, আমরা যদি একটা লেটারকে আমরা যদি ক্যাপিটাল করি, বা একটা লেটারকে যদি আমরা স্মলার কেসে আনি, তাহলে সেটা আসলে ম্যাচ করবে না, সেটাকে চিনতে পারবে না। তো এটা তো আমরা দেখছি। এখন ইউজ ক্যামেল কেস কনভেনশন ইফ মোর দেন ওয়ান ওয়ার্ড। তো আমাদের ক্যামেল কেসিং কনভেনশন ইউজ করতে হবে যখন আমরা একের অধিক ওয়ার্ডকে ইউজ করব। যখন আমি দেখাইছিলাম যে একটা আপনাদের এক্সাম্পল দিয়ে, যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তো এটা আরেকবার লিখেই দেখে আপনাদের। তো সিএসএসে যে আমরা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার লিখি, এটাকে ক্যামেল কেসিং কনভেনশন, ওকে, এটাকে
এটা ক্যামেল কেসিং কনভেনশনে এরকম হবে, প্রথম ওয়ার্ডটা ছোট হাতের হবে সবগুলো, পরেরটা বড় হাতের হবে ফার্স্ট লেটারটা। এটাই হলো ক্যামেল কেসিং কনভেনশন। তো এখানে আমরা যদি রিক্যাপ করি তাহলে আমরা কী কী জানতে পারলাম। তো একটা আইডেন্টিফায়ার হলো সেই নামগুলো, যে নামগুলো আমরা ভেরিয়েবলকে দেই, ফাংশনকে দেই এবং অবজেক্টের প্রপার্টিগুলোকে দেই। অ্যান্ড আইডেন্টিফায়ার আমরা ইউনিকোডের লেটারগুলো ব্যবহার করতে পারি, নাম্বার ব্যবহার করতে পারি, স্পেশাল ক্যারেক্টার, আন্ডারস্কোর এবং $সাইনকে শুধুমাত্র ব্যবহার করতে পারি। অ্যান্ড আইডেন্টিফায়ারের নামটা আমরা নাম্বার দিয়ে শুরু করতে পারি না, নাম্বারটা হয় ভিতরে থাকতে হবে না লাস্টের দিকে থাকতে হবে। অ্যান্ড আইডেন্টিফায়ার্স ক্যান নট কন্টেন হোয়াইট স্পেস, আইডেন্টিফায়ারের ভিতরে আমরা হোয়াইট স্পেস ব্যবহার করতে পারবো না, এটা তো কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস ক্যান নট বি ইউজড অ্যাজ আইডেন্টিফায়ার, জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফায়ারের ভিতরে ব্যবহার করতে পারবো না। অ্যান্ড আইডেন্টিফায়ারগুলো কেস সেন্সিটিভটা আমরা প্র্যাকটিক্যালে অনেকবার দেখছি। অ্যান্ড লাস্ট যে ব্যাপারটা সেটা হলো ক্যামেল কেসিং কনভেনশন, এটা আমাদের উচিত ক্যামেল কেসিং কনভেনশন ব্যবহার করা, তাহলে আমাদের কোডের সাথে যা আমাদের লেখা কোডটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব কোডের সাথে ম্যাচ করবে, আমাদের লেখাটা একটা কনসিস্টেন্ট স্টাইল পাবে। তো এই ছিল আইডেন্টিফায়ার নিয়ে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।